সংসদের মধ্যে মন্ত্রী বলতেছে যে বাজারে গেছি, বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়ায় নাই। শুনুন তো। বাজারে আমি নিজে বাজার করি মাননীয় স্পিকার। আমি বাজারে গিয়েছি, বাজারে কোনো জিনিসের দাম বাড়ে নাই। আমার মনে হয় আমি মন্ত্রী মহোদয়কে বলতে চাই যে বাজারে যদি জিনিসপত্রের দাম না বাড়ে, তো 120 টাকা 30 টাকা করে সবজি এটি কি উইরা উইরা কি বাড়তাছে? উনি কি নিজে যা তদারকি করছে, নিজে কিনছে? প্রত্যেকটা সবজির দাম 120-30 টাকার মধ্যে। আর বলতেছে বাজারে গেছে, কোনো সবজির দাম বাড়ে নাই। উনি কি ঘুমায় ঘুমায় বাজারে গেছে না স্বপ্নের মধ্যে? আরে বাস্তবতার মধ্যে আয়া তারপরে দেখো। কারণ ওই এসির মধ্যে থাইকেই করে। আর যারা মাথার গাম পায়ের মধ্যে ফালায় ফালায় করে, কিছু টাকা উপার্জন করে, একটা সবজি কিনতে গেলে চাউল কিনতে পারে না, চাউল কিনতে গেলে সবজি কিনতে পারে না। এটি কোন ধরনের কথা পায়? মধ্যবিত্ত নিম্নত মানুষের জন্য এই দেশটা হয়ে গেছে এখন একেবারে পুরো কঠিনতর কঠিন। সবাই তো এই দেশের নাগরিক। আসলে এই দেশের যারা রাষ্ট্র পরিচালনা করে, কখনোই মধ্যবিত্ত এবং নিম্নত মানুষের জন্য কোনো ইয়েই ভাবে নাই। কে আল্লাহ যদি আমরা তৌফিক দিত এই দেশ পরিচালনা করার জন্য, অবশ্যই নিম্নবিত্ত মধ্যবিত্ত যদি খায়া পড়া পয়সা থাকতে পারে, সেই ব্যবস্থাটাই করতাম। যদি আল্লাহ তৌফিক দিত, অবশ্যই এই ব্যবস্থা করতাম। কারণ মানুষ খায়ালা যদি বাঁচতে পারে, শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে, এতেই তো করলাম। মানুষের জন্যই তো এই দুনিয়া। এই দেশ এমন অবস্থা হয়ে গেছে এখন যে কঠিনতর হয়ে গেছে। মানুষ বিদ্যুতের দাম বাড়াই দিচ্ছে, গ্যাস নাই, কিছু নাই, তো মানুষ যাইব এটা কই? আবার বলতে আসে সবজির দাম, জিনিসপত্রের দাম বাড়ে নাই। আসলে মানে ঘুমাই ঘুমাই করছে।